রাত্রি 10টা বাজে। আজকে আমাদের বাড়ি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমার বোনও ঘুমাচ্ছে, কেন আজকে ছেলের অনেক প্রেশার গেছে। ঠিক আছে, তো সত্যি কথা বলতে গেলে 6 বছরের বাচ্চার ওর অনেক প্রেশার যায়। তাও আমি ওকে মানে বকা দিই বাবা, তারপর নিজেকে বোঝাই যে না 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 অনেকটাই ওর প্রেশার হয়, কিন্তু দুষ্টুমিও তো আছে। আর দোলনা হয়েছে নতুন, একটা দোলনা বানিয়েছে ওর বাবা, সেই দোলনার পেছনেই মম প্লিজ দোলনা চড়বো। তো এই করে আর একদিন পরে তো পৌষ সংক্রান্তি, তো পিঠে তো বানাতেই হবে বাড়িতে। ঠিক আছে, পৌষ সংক্রান্তি আসলেই মায়ের কথা মনে পড়ে যায়। 10-12 রকমের পিঠে করতো মা। চুষি পিঠা, কুলি পিঠা, ভাজা কুলি, দুধ পুলি, পাটিসাপটা, তারপরে হচ্ছে সাদা পিঠা, সাদা পিঠাকে দুধে ভেজানো, চুষি মানে চুষিটা তো কাটতোই, তারপরে অনেক রকম পিঠা করতো। ঠিক আছে, আর বালতিকে বালতি দুধ আনতো। আর এখন যেমন চালের গুঁড়োটা কিনে আনা হয়, আর তখন আমার মা 4-5 কিলো চাল জলে মানে ভিজাতো আগের দিন, সেই মানে ওটাকে করে আমরা সবাই মিলে, আমি কুট্টি ছোটো ছিলাম, মামিরা আসতো মামা বাড়ি থেকে, মামিরা এসে শিলপাটায় সব চাল গুঁড়ো করা হতো, মানে বাটা হতো, বেটে পিঠে করা হতো। আর এখন চালের গুঁড়ি পাওয়া যায়, কিনে এনেই করা হয়। তো সব কিছু পাল্টে। আর মা আজের উনুনে পিঠে ভাজতো, ও মালপোয়া মালপোয়া অনেক কিছু। যে মার মানে মায়ের পাশে আমি বসে থাকতাম, তখন কারেন্ট চলে গেলে আবার ল্যাম্পও ধরানো হতো, মামিরা আসতো মামা বাড়িতে, পাড়ার সবাই মানে বেশিরভাগ সবাইকে পাড়ায় দেওয়া হতো। আর 10 কিলো 12 কিলো চালের পিঠে হতো। এই হয়েছে ব্যাপার। চলো, খুব স্মৃতিগুলো মনে পড়েছে। এখন 2 কিলো কি 3 কিলো চালের করবো পিঠে, করতে তো হবেই। তো চলো।